নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। যেমন বলেছিলাম, এই সপ্তাহে কিছু ছোট ছোট রেসিপি নিয়ে আসব। আজ থাকবে কচু পাতা চিংড়ি। রেস্তোরাঁতে খেয়েছিলাম, কিন্তু বাড়িতে যে বানানো এত সহজ, না বানালে বুঝতে পারতাম না। তাই বাজার থেকে নিয়ে আসার পর কয়েকটি ভিডিও দেখার পর সহজেই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। কচু পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম, আর যদি গলা না ধরে সেই ভয়ে অল্প একটু নুন আর লেবুর রসে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নেওয়ার পর কচু পাতাগুলো কমে খুব অল্পই হয়ে গিয়েছিল। জল ছড়িয়ে নেওয়ার পর দেখুন, অতটা কচু পাতা কাটা ওইটুকু হয়ে গিয়েছে। এইবার ছিল প্রধান উপকরণ চিংড়ি মাছ, যা নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, আর ছিল সর্ষে পোস্ত বাটা, আর তার সাথে অল্প একটু নারকেল বাটা আর দই, টক দই। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে অবশ্যই সর্ষের তেলে অল্প ভেজে নিলাম। আর চিংড়ি মাছ তো অল্প ভাজলেই হয়ে যায়, তাই সেই ভাজার মধ্যেই এইবার দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। আর এরপর মিশিয়ে দেবো ওই টক দই আর নারকেল বাটাটা। যেহেতু চিংড়ি মাছ, তাই এটা রান্না হতে বেশিক্ষণ সময়ও লাগে না। এরপর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। অল্প নাড়াচাড়া করার পর জল ঝরিয়ে রাখা কচু পাতাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করলাম, আর তারপরে ওই যে মিক্সিতে যে বাটাটা ছিল সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অল্প একটু নুন দিলাম, আর অবশ্যই নামাবার আগে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল। বেশিক্ষণ লাগবে না, যেহেতু এটা চিংড়ি মাছ, তাই অল্পক্ষণ রান্না করার পরেই বুঝবেন হয়ে গিয়েছে রান্নাটা। ব্যাস, এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে একদম রেস্তোরাঁর মতো তৈরি কচু পাতা বাটা চিংড়ি, যা গরম ভাতের সাথে খেতে যেমন সুস্বাদু তেমনই উপাদেয়। দেখবেন নাকি পরের দিন রান্না করে কেমন লাগছে, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন খেলেন এই সহজ রান্না করা রেস্তোরাঁর লোভনীয় পদটি। আসি আজকে, ভালো থাকবেন সকলে।